সাংবাদিকরা সবসময় সোচ্চার থেকেছে এবং শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের লেখনী আমাদের ক্ষমতাসীনদের অনেক সময় রক্তচক্ষু এবং তাদের রোষানলে করতে হয়েছে। তারপরেও নির্ভীক সাংবাদিকতার কারণে মানুষ জাগ্রত হয়েছে এবং মুক্তিযুদ্ধ বলেন, 90 গণ অভ্যুত্থান বলেন এবং 24-এর গণ অভ্যুত্থান সব কিছুই এটা সম্ভব হয়েছে আমাদের দেশের নির্ভীক সাংবাদিকতার কারণে। কারণ মানুষ তথ্য পেতে চায়, নির্ভরযোগ্য তথ্য। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা প্রথম শ্রেণীর পত্রিকাগুলোর পাতা উঠাই এবং সেখান থেকে দেখি দেশের কোথায় কী হচ্ছে, এটা আমরা নির্ভর করি এবং ওগুলো নিয়েই আমরা পর্যালোচনা করে পরের দিন বা দিনের কাজটা আমরা শুরু করি। অনুরূপভাবে আজকের যে ইলেকট্রনিক মিডিয়ার সেটাও আমরা সবসময় যেখানে যাই সোশ্যাল মিডিয়ার বদলতে ওটার দিকে আমরা দৃষ্টি করি এবং এটাকে নিয়ে আমরা অনুসরণ করি এবং এখনও এই সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশের কল্যাণে মানুষের স্বার্থে তারা কাজ করে থাকে। আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন উনি এই সংবাদপত্র এবং সাংবাদিকতার জন্য উনি যে ধরনের ভূমিকা রেখেছিলেন তার একটি কথা আপনাদেরকে বলি। আমাদের দেশে 21-এ টেলিভিশন যেদিন বন্ধ হয়ে যাচ্ছে সরকারের প্রপাগান্ডাতে, ওর আগের দিন ওনার ছোট মেয়ের বিদেশে, তো এই মামলায় উনি উপস্থিত থাকবেন এই ধরনের প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন এবং বিয়ের ওখানে মাত্র 1 ঘন্টা তিনি থেকে সেখান থেকে তিনি চলে আসছেন। ওই অনুষ্ঠানটা পুরো থাকেননি, কারণ পরদিন 21-এ টেলিভিশন নিয়ে উচ্চ আদালতে শুনানি হবে, তিনি সেখান থেকে চলে আসছেন এবং পরদিন উনি সেই মামলায় আইনি লড়াই করেন। আমাদের একটা অনুষ্ঠানে মাহফুজ আনাম ডেইলি স্টারের ডক্টর কামাল হোসেনের একটা জন্মদিন বললেন 2 বছর আগে। আমি ছিলাম পারিবারিকভাবে, অনেক সাংবাদিকের উচ্চ পর্যায়ে ছিল। বললেন যে যতদিন আমাদের সংবাদপত্রের উপরে সরকারের রোষানল হয়েছে, মামলা হয়েছে, নানাভাবে হয়রানি হয়েছে, আমরা মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ছুটি দিয়েছি এবং উনি ওনার সমস্ত ব্যস্ততা ফেলে আমাদের পাশে দাঁড়িয়েছে, আইনি পরামর্শ দিয়েছে, উচ্চ আদালতে ছুটে গিয়েছে এবং কোনোদিন উনি আমাদের থেকে কোনো পারিশ্রমিক ওনার চেম্বারেরও 2টা টাকা নেয়। এটা মাহফুজ আলম 2 বছর আগে ডক্টর কামাল হোসেনের সামনে এক অনুষ্ঠানে তিনি বলেন। আমরা সবসময় চাই যে দেশের মুক্ত চিন্তা এবং সাংবাদিকেরা যাতে নির্ভয় তারা দেশের জন্য এই তথ্য সরবরাহ করতে পারে, অনুসন্ধানী রিপোর্ট যাতে দিতে পারে। জীবন আপনারা দেখেন এই করোনার সময় যেভাবে অর্থনৈতিক এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে, এই নির্ভীক সাংবাদিকতার কারণেই কিন্তু সেই চিত্রগুলো ফুটে উঠেছে। এই জায়গায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের পথ দেখান এবং আমরা আপনাদের থেকে অনুসন্ধানী তথ্য পেয়ে রাজনীতির মাঠে আমরা সোচ্চার থাকি। সরকারের যে ভুলগুলো আছে সে ভুলগুলো সারা পৃথিবীতে তুলে ধরা হয়, কিন্তু আমাদের এখানে যদি সরকারের গঠনমূলক সমালোচনা করলে সরকার তাকে প্রতিপক্ষ বা শত্রু মনে করা যেতে পারে, বরং সেই ভুলগুলো শুধরে একটি সুন্দর রাষ্ট্র নির্মাণের যে চরিত্র সরকারের হওয়া দরকার, সরকার কিন্তু সেই পথে হাঁটে না। কিন্তু তার মানে তো এই না ব্যক্তি বিশেষকে খুশি করা বা কোনো গোষ্ঠীকে সন্তুষ্ট করাই কিন্তু সাংবাদিকতার মূল উদ্দেশ্য না। তো সেই জন্য আপনারা আপনাদের যে দায়িত্ব এবং সাংবাদিকতার যে মূল চরিত্র সেই জায়গায় আপনারা আছেন। এই জন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত এবং আমাদের দল গণপ্রাণের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক
শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, এবং আপনারা এই দায়িত্ব পালন করবেন। আমাদের দলের পক্ষ থেকে আপনাদের যত রকম সহযোগিতা করা দরকার আমরা আপনাদের পাশে থাকব। আপনারা আমাদের দলের জন্য লিখবেন তা না, আপনারা দেশের জন্য, গণমানুষের জন্য একটি সুন্দর, মানবিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমরা আপনাদের পাশে থাকব। এই কথা বলে আমি, এবং আপনারা আপনাদের সভা চালান, এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।